বেঈমানের বাচ্চা ইহুদি নবীর সামনে আইসা অকথ্য ভাষায় নবীর গালি দিতেছে। পাশে দাঁড়াইয়াছে হযরত ওমর। মেজাজটা গরম হয়ে গেছে। যেই নবীর কারণে আমি ওমরের সম্মান বেড়ে গেল, সেই নবীরে গালি দিবি, এটা মেনে নেওয়া যায় না। ওমরের রাগ, চোখ লাল হয়ে গেছে। নবী বুঝতে পেরে বলে, ওমর, ইহুদির সাথে তর্কে জড়াইও না, ওরে গালি দিতে দাও, একটা জবাব দিও না। যদি ওই ইহুদি টাকা পাবে, ও নবী, টাকা পাইলে তো এখনো সময় বাকি আছে ওয়াদা হিসাবে, আগে আইসা কেন গালি দেয়? নবী বলে, তার অধিকার আছে। তোমার যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে চাও, এরে বাইতুল মালে নিয়ে যাও, এর টাকাগুলো ফিরিয়ে দাও, মালটা দিয়ে দাও। মাল দেওয়ার পর আলাদা কিছু আমার পক্ষ থেকে দিয়ে দাও। ওমরে ফারুক হাত ধইরা কয়ে দিকে আয়, তুই নবীর কাছে পাবি, নবীর এত পরিমাণ গালাগালি করলি। রহমতের নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না, কেমন মায়ার নবী, রাস্তা দিয়ে চলে, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। মেঘের খণ্ড ছায়া দিতেছে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেছে, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। এমন মায়ার নবী আমার, তুই গালি দিলি, আমি ওমর থেমে রইলাম। কারণটা কি? আমার ভিতরে আগুন আছে, আগুনটারে পানি করে রাখছি রহমতের নবীর কারণে। আবার সমস্ত উম্মত জান্নাতে যাবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। পয়গম্বর বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আয়াতে আল্লাহর রাসূলের শান নিয়ে আলোচনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছেন। উভয় জগতের নয়, জগৎ সমূহ। রূহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের মাঠের জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ তাআলা নবীকে রহমত করে পাঠাইছেন। আমার নবীর মতো একজন নবী আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানান নাই, এত মর্যাদা দেন নাই। শুধু আমার নবী বড় শ্রেষ্ঠ, নবী বড় দামি, এতটুকু না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নবীর উম্মতদেরও আমি সর্বোচ্চ সম্মান দান করেছি। মূসা নবীর উম্মতের এত মর্যাদা নাই, ঈসা নবীর এত উম্মতের মর্যাদা নাই, ইব্রাহিম নবীর উম্মতের এই পরিমাণ মর্যাদা নাই। আল্লাহ আখিরি নবীর উম্মত আমাদেরকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, উম্মতের মধ্য থেকে একটা দল, একটা কাফেলা, তোমরা মানুষের জন্য বের হয়ে যাও, মানুষের দাওয়াত দাও। নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে কি লাভ হবে? মা বাবার খেদমত করলে কি উপকার হবে? মানুষের হক নষ্ট করলে কি ক্ষতি হবে? মিথ্যা বললে কি ক্ষতি হবে? অন্যায়ভাবে কারো উপরে জুলুম করলে কি ক্ষতি হবে? একটা কাফেলা তৈরি হইয়া উম্মতের মাঝে দাওয়াতের কাজে চলে যাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলেন, ভালাইয়ের দাওয়াত, কল্যাণের দাওয়াত দাও। এই পথে চললে কল্যাণ, ভিন্ন পথে চললে মানুষের অকল্যাণ। এই দায়িত্বটা মূলত ছিল নবীদের।
কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর শেষ নবী আর কখনো নবী কিয়ামতের আগে নবুয়ত পাইয়া উম্মতের নবী হইয়া কোনো কাজ দাওয়াতের কাজ করবেন না। আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রহমতের নবী এমন রসুল করে পাঠাইলেন। আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, নতুন করে নবী হবে না। আল্লাহ এমন নবী আমাদের পাঠাইছেন কিয়ামত পর্যন্ত আমার নবীও জমিনের মধ্যে দাওয়াতের কাজ আর করতে আসবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আহ্বান করার জিম্মাদারি যেমন মুসা নবীর ছিল, আদম নবীর ছিল, নূহ আলাইহিস সালামের ছিল, আল্লাহ এই দায়িত্বটা আখিরি নবীর উম্মতের দান করছেন। এজন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। আল্লাহ তাআলা উম্মতের নবীদের মর্যাদা দান করেছেন। এই উম্মতের কল্যাণে কাজ করবে, কারো ক্ষতির জন্য উম্মত কাজ করবে না, কারো ক্ষতি সাধনের চেষ্টা করবে না। উম্মতের কল্যাণে কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উম্মতের মর্যাদা দিয়েছেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। শুধু তাই না, আমার উম্মত এত দামি, এত মর্যাদাবান, আমার উম্মতেরা জান্নাতের ময়দান দিয়া প্রবেশ করার আগে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা এত মর্যাদা নবীর উম্মতের দান করেছেন, একমাত্র কারণ হলো রাহমাতুল লিল আলামিনের মহব্বতের কারণ। অন্য নবীর উম্মতেরা অন্যায় করত, সীমা লঙ্ঘন করত, আখিরি নবীর উম্মতেরা কম করে না। কিন্তু অন্য নবীর উম্মতেরা গুনাহ করার সীমা লঙ্ঘন করলে চেহারা পরিবর্তন হয়ে যাইত। আমাদের চেহারা পরিবর্তন কেন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বেশি মহব্বত করেন। এই জন্য উম্মতেরা যতই অপরাধ করুক চেহারা পাল্টাইয়া লজ্জা দিবেন না। কারণ আমার নবী হলেন রহমতের নবী। কারো জন্য বরদোয়া করার জন্য আসেন নাই, আমার নবী কারো ক্ষতি করার জন্য আসেন নাই। আমার নবী পুরাটাই রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা করে রহমত, শুধু মুসলমান মুমিনের জন্য রহমত না, আমার নবী বিধর্মীদের জন্য আলাদা করে রহমত। শুধু আল্লাহর নবী মানুষের জন্য রহমত না, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য আমার নবী রহমত, গাছের জন্য রহমত আমার নবী, জঙ্গলের পশুদের জন্য রহমত আমার নবী, জলে পানির মধ্যে যত প্রাণী এগুলোর জন্য রহমত। এক কথায় আল্লাহ হলেন সমস্ত মাখলুকতের রব, আর আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন মাখলুকতের জন্য রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবীকে আল্লাহ বানাইলেন রাহমাতুল লিল আলামিন। রব্বুবিয়ত खुदा की ऐ जहात, नबुवत मुस्तफा के है वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक है नबुवत मुस्तफा का। इमामुल अव्वलीन अल आखिरीन, बहर सदका रहमतल लिल आलमीन, सैयदुल
ইনি খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী কারো জন্য বরদোয়া করতে আসেন নাই। এরে নবীর উম্মত, আল্লাহর নবী সবার জন্য দয়ার নজর দিয়ে গেলেন। এজন্য আল্লাহর নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। প্রথম কথাই বললেন সব উম্মত জান্নাতে যাবে। এখান থেকে কিছু উম্মতের আলাদা করে ফেললেন, যারা মুহাম্মদের মানবে না তারা সহসায় জান্নাতে যাবে না, যাবে তবে অনেক বিচারের সম্মুখীন হইয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, যেই সময় মক্কার মানুষ ছিল অন্ধকারের ভেতরে, চূড়ান্ত চরিত্রহীন, মানুষের চরিত্র নাই, এতটা খারাপ। আল্লাহর নবী রহমত হইয়া যখন আসলেন মক্কা নগরীর মধ্যে, নবীর জন্ম লগ্ন থেকেই রহমতের হাওয়া বইতে বহন করতে লাগলো। ওই 1000 বছরের পারস্যের জ্বলন্ত আগুন নিভে গেল। নবীজি দুনিয়াতে আসা মাত্রই কেসরার প্রাসাদের খুঁটিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠানোর নমুনা শুরু হয়ে গেল। মক্কার মানুষ এত খারাপ, এত খারাপ, আল্লাহর নবীর আদর্শ দিয়া মক্কার মানুষের এত ভালো মানুষে পরিণত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জিন্দা হালাতে সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, এবং অন্যদের বেলায় বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাজি এবং তারাও আমার উপরে রাজি। মক্কার মানুষ নারীদেরকে অবহেলা করে, নারীদের সম্মান দেয় না, বিধবা নারীরা সমাজের অবহেলিত, কন্যা সন্তান সমাজের অবহেলিত, ওই বাবা কেউ পছন্দ করে না। রহমতের নবী দুনিয়াতে আসলেন, নারীদের মর্যাদা বাড়ায় দিলেন, এত পরিমাণ বাড়াইছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন পণ্ডিত যদি বলে আমরা আলাদা করে নারীর সম্মান বাড়াইতে চাই, কিয়ামত পর্যন্ত 1000 চেষ্টাও যদি করে 1 বিন্দু সম্মান বাড়াতে পারবে না। যদি চালাকি করে এতে নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। সম্মান যা দেওয়ার কে দিছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা যত বাড়ানো দরকার বাড়ায় দিছেন। আর আলাদা করে একটু রাস্তা খোলা রাখেন না যে দুনিয়ার কোন পণ্ডিতাই ওখানে কলম ধরবে। আল্লাহ সিল লাগায় বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামের দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিবেন, বাড়ানোর সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। আমার নবীর মাধ্যমে 23 বছরে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে যারা চলবে এরা দুনিয়াতেও সর্বোচ্চ সম্মানে থাকবে, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল দিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। নবীর আদর্শ এতটাই দামি, কিয়ামত পর্যন্ত আমার নবী চ্যালেঞ্জ দিয়ে কবরে চলে গেছেন, রওজা মুবারকে জিন্দা অবস্থায় আছেন না মরা? এই সবাই বলেন নবী কবরে মরা না জিন্দা? যারা বলবে নবী জিন্দা না তারা ভণ্ড। বলো যারা বলবে নবী জিন্দা না তারা কি?
قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদ একা না, সব আম্বিয়া কেরাম যার যার রওজা মুবারকে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে থাকবে। কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন কোন হালাতে? জোরে বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা কি ধারণা করতেছো আমার রাস্তায় যারা জমিন জীবন দিয়া দিল এদেরকে তোমরা কখনো আমওয়াতান মনন বলবা না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে কবরে রিজিক দেন। কি দেন? কি দেন? রিজিক দেন। অতএব সমস্ত নবীরা জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে থাকবেন। তা আপনি প্রশ্নকারীরা প্রশ্ন করবে এতটুকু সাইজের কবর, এই কবরে নামাজ কেমনে পড়বে? প্রশ্নকারীরা প্রশ্ন করবে। প্রশ্ন করা অনর্থক, প্রশ্ন করা। আল্লাহর কুদরত নিয়ে বেশি গবেষণা করলে মাথা ঠিক থাকে না, বেশি বুঝাও উচিত না। অনেক জিনিস আছে বুঝা যাবে না, কিয়ামত পর্যন্ত সে ক্ষমতা আল্লাহ দিবেনই না। এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরো মাথা খারাপ হয়ে যায়। নবী বলছেন সব নবীরা কবরে জিন্দা, আল্লাহ কোরআনে বলছেন আমি রিজিক দেই। কি দেয় না দেয় এত মাথা গরম করার কোনো প্রয়োজন নাই। আমাদের এতটুকু আকীদা রাখতে হবে সমস্ত আম্বিয়ায়ে কেরাম কবরে কি বলেন? কি জিন্দা। যারা জিন্দা বলে না তারা হক না বাতিল? ভাইরা আমার, নবী বলেন আমি জিন্দা কবরে থাকবো। বিদায় বেলা আমার উম্মতের কাছে আমি দুইটা জিনিস আমানত রেখে যাই। দুই জিনিস আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো তোমাদের সম্মানও নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। দুনিয়াতে সর্বোচ্চ সম্মান তোমরা পাইবা, আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাইবা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন এই উম্মতের দল, আমি নবী তোমাদের দুই জিনিস রেখে চ্যালেঞ্জ দিলাম। এই দুইটা জিনিস তোমরা যারা আঁকড়াইয়া ধরবা তোমাদের ঈমান নষ্ট হবে না। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নতের আদর্শ। আল্লাহর কসম করে বলি ও ধুনাটের মুসলমানেরা, একটু নজর করে দেখো, পেটে ক্ষুধা নিয়া মানুষের সবাই কাজকর্মে ব্যস্ত। কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। কিন্তু এত কষ্টের মাঝেও আজ যাদেরকে টাকা দিয়াও এই দুপুরের রৌদ্রের ভিতরে বসাইয়া রাখা যায় না, কিন্তু এই ময়দানে আল্লাহর বান্দারা নিজেরা ইচ্ছা করে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই। সবাই মহব্বতে আসছেন, বসার জায়গাও ভালো না, মহব্বত করে বসছেন। বসার ভিতরে কোনো কম বেশি নাই, মনে কোনো কষ্ট নাই। কে বড়, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। একটা এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীও নাই, আছে নাই, খানার কোনো চিন্তাও নাই, ক্ষুধা নিয়ে বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমার নবীর আদর্শের কারণেই সম্ভব। ১৫০০ বছর পর আল্লাহ সম্মান রাখছেন না রাখেন নাই? রসুলের চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবা, আমার আদর্শ ধরে রাখবা, তোমার জিন্দেগি ভর শুধু সম্মান আর সম্মান। যারা নষ্ট করতে চাবে এরা নষ্ট হয়ে যাবে। বললাম না শুরুতে, করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কোরআনের মাদ্রাসা কি হয় নাই? বন্ধ হয় নাই।
আল্লাহ দেখাইতেছেন চোখের সামনে। এতগুলো মানুষ এই দুপুরে খানা না দিয়া বসায় রাখা যাইতো, কি পরিমাণ চেয়ারের বাইরে বাইরে শুরু হয়ে যেত, খালি বাতাসে চেয়ার উঠতো। কথা ঠিক নেই? 4টার সময় যদি খানা না দিত, আরে ভিডা। অথচ এখানে অনেক ক্ষুধার্ত বান্দা বসে আছেন, অন্তরে কোনো কষ্ট নাই। আছে কেউ খানা দিবে? চিন্তাও নাই। আল্লাহর মোহাব্বত নবীর আদর্শের কারণে সম্ভব। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। 1500 বছর পর এই ময়দানের ভিতরে নবীর আদর্শের উম্মতেরা বসে আছে, নবীর আদর্শ গ্রহণ করেছে, নবীর আদর্শের মোহাব্বতে বসে আছে। নগদ কিছু পাইবে তাও না। জান্নাতের বয়ান করতেছি, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান করতেছি, দেখানো যাবে না। আল্লাহর কুদরতের বয়ান করতেছি, দেখানো যাবে না। আল্লাহকেও দেখানো যাবে না। ও আল্লাহর বান্দারা, যেই নবীর এত গুণগান, ওই নবীরেও দেখানো যাবে না। আবু বকরের গুণগান, আবু বকরকে দেখানো যাবে না। ওমরকেও দেখানোর কায়দা নাই। ও আল্লাহর বান্দারা, শুধু অন্তরের বিশ্বাস মানুষকে এই পর্যন্ত বসায় রাখলো। আমি তো চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ পাকের রহমতে, এই বিশ্বাসের মোহাব্বতে আল্লাহ আপনাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর নবী আমাদের জন্য রহমত, এজন্য নবীর আদর্শের মধ্যে শান্তি। রহমত মানে কি গজব না শান্তি? আমার নবী যেখানে যায় সেখানে শান্তি। নবীর কাছে যারা যায় তারাও শান্তির বাতাস পায়, মেজাজ ঠান্ডা। ওমরের মতো বান্দা এত মেজাজওয়ালা, তরবারি ছাড়া কথা বলে না। ওমরের সবাই ভয় করে। নবীর কাছে গেলেন, নবীর হাতে হাত লাগাইলেন, ওমর ঠান্ডা হয়ে গেল, মোমের মতো নরম হয়ে গেল। এক বেঈমানের বাচ্চা ইহুদি নবীর সামনে আইসা অকথ্য ভাষায় নবীর গালি দিতেছে। পাশে দাঁড়াইয়াছে হযরত ওমর, মেজাজটা গরম হয়ে গেছে। যেই নবীর কারণে আমি ওমরের সম্মান বেড়ে গেল, সেই নবীরে গালি দিবি, এটা মেনে নেওয়া যায় না। ওমরের রাগ, চোখ লাল হয়ে গেছে। নবী বুঝতে পেরে বলে, ওমর, ইহুদির সাথে তর্কে জড়াইও না, ওরে গালি দিতে দাও, একটা জবাব দিও না। যদি ওই ইহুদি টাকা পাবে, ও নবী টাকা পাইলে তো এখনো সময় বাকি আছে ওয়াদা হিসাবে, আগে আইসা কেন গালি দেয়? নবী বলে, তার অধিকার আছে। তোমার যদি রাগটাকে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করতে চাও, এরে বাইতুল মালে নিয়ে যাও, এর টাকাগুলো ফিরিয়ে দাও, মালটা দিয়ে দাও। মাল দেওয়ার পর আলাদা কিছু আমার পক্ষ থেকে দিয়ে দাও। ওমরে ফারুক হাত ধইরা কয়ে দিকে আয়, তুই নবীর কাছে পাবি, নবীর এত পরিমাণ গালাগালি করলি। রহমতের নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। কেমন মায়ার নবী, রাস্তা দিয়া চলে, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। মেঘের খণ্ড ছায়া দিতেছে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেছে, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। এমন মায়ার নবী আমার, তুই গালি দিলি, আমি ওমর থেমে রইলাম। কারণটা কি? আমার ভিতরে আগুন আছে, আগুনটারে পানি করে রাখছি রহমতের নবীর কারণে।